উদ্যানের ভিতরে সন্ধ্যা ৭টা-৮টার পরে সেখানে কি সিন্ডিকেট করে এখানে অপরাধের আড্ডা খাওয়া যদি আর একদিনও যদি চলে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সংশ্লিষ্ট যারা যারা আছে আমরা কিন্তু কাউকে ছাড়বো না। তারা ভিকটিম না হয়। আজকে সাম্য ভিকটিম হয়েছে, কালকে আরেকজন শিক্ষার্থী ভিকটিম হতে পারে। কারো প্রতিবাদের মুখে, কারো ষড়যন্ত্রের মুখে নিরাপদ ক্যাম্পাসের প্রজেক্ট কোনোভাবে থামানো উচিত না। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাসের প্রজেক্ট উদ্যোগ থামিয়ে দিয়ে এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো বন্ধ অবস্থা থেকে খুলে দিয়ে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ অবস্থা থেকে উন্মুক্ত করে দিয়ে ইউনিভার্সিটি প্রশাসন এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইউনিভার্সিটি প্রশাসন এখান থেকে আবারও আগের উদ্যোগে ফিরে যাওয়া উচিত এবং এই খুনের চূড়ান্ত বিচার এবং শাস্তি নিশ্চিত করা উচিত। নবপুরের সিন্ডিকেটকে উচ্ছেদ করতে হবে এবং এইখানে ব্যাঙের ছাতার মতো যে অনিয়ন্ত্রিত যে দোকানপাটগুলো যেগুলো আছে সেগুলো কোনো কিছু থাকবে না। সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে হবে, সেখানে আলোর ব্যবস্থা করতে হবে। আর একটা কথা হলো যে ভাই, উদ্যানের ভিতরে সন্ধ্যা ৭টা-৮টার পরে সেখানে কি সন্ধ্যা ৭টা-৮টার পরে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো কাজ আছে? এখানে তো কোনো কাজ নাই ভাই। তাহলে কেন ৭টা-৮টার পরে এখানে সোহরাওয়ার্দী উদ্যানকে খুলে, এখানে কিন্তু আবার সবাই প্রবেশ করতে পারে না দেখবেন। হ্যাঁ, সেখানে প্রবেশ করার আবার কিছু সিস্টেম আছে। সুতরাং এই চক্র এবং এই সিন্ডিকেট করে এখানে অপরাধের আড্ডা খাওয়া যদি আর একদিনও যদি চলে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সংশ্লিষ্ট যারা যারা আছে আমরা কিন্তু কাউকে ছাড়বো না। দেখেন, আসলে এটার সুষ্ঠু তদন্ত ছাড়া আমি এ ধরনের কোনো মন্তব্য করতে চাই না। কারণ একটা হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের ভাই তিনি চলে গেছেন, এটা একটা মর্মান্তিক বিষয়। এ ধরনের ইস্যুকে কেন্দ্র করে এটাকে কোনো দিকে ডাইভার্ট করে এখান থেকে আসলে কোনো রাজনৈতিক মানে ইস্যু তৈরি করা বা রাজনৈতিক ফায়দা হাসিল করা, এটা আমার কাছে খুবই নিন্দনীয় একটি বিষয়। আমি যে দাবিটি জানাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত হতে হবে, এটার সাথে যারা জড়িত, যে কারণে এই ঘটনাটি ঘটানো হয়েছে, তার যথাযথ বিচার হতে হবে। ক্যাম্পাস থেকে দেখতে চাই, এর থেকে এটা ছাড়া আর আমাদের কোনো ইচ্ছা নেই। এবং আমরা এক্সপেক্ট করবো যে আমাদের সিটি কর্পোরেশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এই ব্যাপারে এখন অন্তত তারা একটা সিরিয়াস পদক্ষেপ নেবে। প্রশাসনকে আপনারা বরাবর বলে আসছেন যে প্রশাসন পদক্ষেপ নেবে সেই বিষয়ে কারণ এটা একটা কমপ্লেক্স ইভেন্ট, এখানে গভর্নমেন্ট প্রশাসন দুইটা একসাথে মার্চ হয়ে কাজ করতে হয়। প্রশাসন সিরিয়াস থাকলে গভর্নমেন্ট সিরিয়াস থাকে না, আবার গভর্নমেন্ট অ্যাপ্রোচ করলে প্রশাসনের পক্ষ থেকে প্রপার ছাড়া পাওয়া যায় না। তো এটা সব বডিরই আসলে প্রপার একটা ম্যানেজমেন্ট দরকার, যেটা আমরা এক্সপেক্ট করবো এখানে সিটি কর্পোরেশন এবং আমাদের যারা মন্ত্রণালয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটা প্রপার এনগেজমেন্ট থাকবে, সকলের মধ্যে একটা প্রপার মানে তারা সকলে মিলে আসলে ঢাকা ইউনিভার্সিটিটাকে কিভাবে করে সেফ ক্যাম্পাস করা যায় সেই ব্যাপারে একটু ভাবছি।